একটা লোক মাদুপুর পাঠাইছি, সকালবেলা ফুলটা আনাইছি। গার্লফ্রেন্ড কিচ্ছু লাগে না, গার্লফ্রেন্ডকে কেন ফুল দেবো? গার্লফ্রেন্ড তো নাই। ওই আরে ভালোবাসা দিবসের যদি শুভেচ্ছা জানাতে হবে আমার মতো এইভাবে জানাবে। বাজান আপনার জন্য কষ্ট করে আনছে, একটা ফুল দিলাম, এই যে আর একটা এনেছি, আব্বাকে এখানে বসাইছি, আব্বা আই লাভ ইউ, ভালোবাসা দিবসের শুভেচ্ছা। ঘুরে এখন এই পোলাপানগুলো হাত তুলে তো ঠিক না বেশি। মাধবপুর উপজেলাধীন 14 ফেব্রুয়ারি আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স থেকে আমার বাগানকে পাশে রেখে তার পয়েন্টে বলে দিতে চাই, সিলেট তোমার বাপ দাদা রেখে দেওয়া সম্পত্তি নয়, তুমি সিলেটের মাটিতে বিক্রি দিবে না। তাদেরকে নিয়ে গর্ব করতে পারি, কারণ আজকে এই যুবক পোলাপানগুলা টাকার কথা সাতশরী জাতীয় উদ্যানে কথা কোন ঠিক না বেশি। আজকে যুবক পোলাপানগুলা টাকার কথা নোয়াপাড়া রতনপুর ভুট্টের মধ্যে কথা কোন ঠিক না বেশি। আজকে পোলাপানগুলা টাকার কথা নোয়াপাড়া চা বাগানের মধ্যে কথা কোন ঠিক না বেশি। তাদের গার্লফ্রেন্ড নিয়ে ঘোরার কথা কোন ঠিক কিনা। যুবক পোলাপানরা 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নামে বেহায়াপনা দিবসকে বয়কট করে আল্লাহর ওলি আল্লামা তাহিরি হুজুরের আহ্বানে এখানে এসে তাহিরি হুজুরের জন্য হাজারো মানুষ প্রমাণ করে দিয়েছো। যুবক পোলাপান তোমরা প্রমাণ করে দিয়েছো, সুন্নি উলামায়ে কেরাম যেমন নবীর পাগল, সুন্নি যুবক পোলাও নবীর পাগল। হাত তুলে বলেন ঠিক না বেঠি। কিছু লুচ্চা পোলাপান আছে ভালোবাসা দিবসে গার্লফ্রেন্ডকে ফুল দেয়, কথা কোন ঠিক কিনা। আরে ফুল যদি দিতে হয় ফুল দাও, সাইফুল আমার ফুলটা কই, আরেকটা ফুল কই, হাতে রাখো। এই যে ক্যামেরাম্যান যদি পারেন ভিডিও গুলো রাখেন, এই যে ফুলটা অনেক কষ্ট করে মাধবপুর থেকে আনাইছি। একটা লোক মাধবপুর পাঠাইছি, সকালবেলা ফুলটা আনাইছি। গার্লফ্রেন্ড কিচ্ছু লাগে না, গার্লফ্রেন্ডকে কেন ফুল দেবো? গার্লফ্রেন্ড তো নাই। ওই আরে ভালোবাসা দিবসের যদি শুভেচ্ছা জানাতে হবে আমার মতো এইভাবে জানাবে। বাজান আপনার জন্য কষ্ট করে আনছে, একটা ফুল দিলাম, এই যে আর একটা এনেছি, আব্বাকে এখানে বসাইছি, আব্বা আই লাভ ইউ, ভালোবাসা দিবসের শুভেচ্ছা। ঘুরে এখন এই পোলাপানগুলো হাত তুলে তো ঠিক না বেশি। ভালোবাসা দিবস রাখতেই পারে, কোনো সমস্যা নাই, একজন আরেকজনকে ভালোবাসতেই পারে, নো প্রবলেম। সমস্যা কি? ভালো যদি বাঁচতে হয় আদর্শ একটা মুরিদ হয়ে ফিরতে ভালোবাসো, ভালো যদি বাঁচতে হয় একটা আদর্শ সন্তান হয়ে বাবাকে ভালোবাসো, ভালো যদি বাঁচতে হয় আদর্শ একটা ছাত্র হয়ে উস্তাদকে ভালোবাসো। হাত তুলে কোন ঠিক না বেশি। থাকবে না যেই ভালোবাসার মধ্যে কোনো অশালীন কর্মকাণ্ড, থাকবে না যেই ভালোবাসার মধ্যে জানাবে বিচার। হাত তুলে কোন ঠিক না বেশি। যেই ভালোবাসার মধ্যে বেহায়াপনা, যেই ভালোবাসার মধ্যে জানাবে বিচার লিপ্ত, যেই ভালোবাসার মধ্যে অশ্লীল কর্মকাণ্ড, এই ভালোবাসা কি সাথে ভালোবাসা দিবস না বেহায়াপনা দিবস? এটা কি ভালোবাসা দিবস না বেহায়াপনা দিবস? জোরে কোন কি দিবস? সেই ভালোবাসা দিবস কি আজকে থেকে চলবে না বন্ধ হবে? তুলে বলেন চলবে না বন্ধ হবে? জোরে কোন ঠিক না বেঠি। যদি ভালোবাসতে হয় এইভাবেই ভালোবাসো, মুরিদ হয়ে পীরকে ভালোবাসো, সন্তান হয়ে বাবাকে ভালোবাসো, ভাই হয়ে ভাইকে ভালোবাসো, ছাত্র হয়ে উস্তাদকে ভালোবাসো, ছাত্র হয়ে উস্তাদকে ভালোবাসো। কথা কোন ঠিক না বেঠি। এই ভালোবাসার মধ্যে কোনো নোংরামি নাই, কোনো অশালীন কর্মকাণ্ড নাই। জোরে কোন ঠিক না বেঠি। তাই হোক, আমি আরেকটা কথা বলে আমি শেষ দিচ্ছি। আরেকটা কথা বলে, ওই 10 তারিখ সালাম এসে আমার বাজারের সাথে একটা প্রোগ্রাম ছিল। আমার আব্বা আসতে দেরি হয়েছে, জ্যামের কারণে অনেক অপেক্ষা করছি, তারপর দেখা করতে পারি নাই। চলে আজকে আমার বাজার এখানে এসেছে, বাজার করে তাহলে একটা কথা বলি। কিছুদিন পূর্বে আমার বাজার কোনো এক মাহফিলে, মনোযোগ দিবা, কোনো এক মাহফিলে আমার বাজার এই জরুরি কথা বলবা না, আমার বাজার আলোচনা করতে যাইয়া স্ত্রীতে উঠেছেন। আমার বাজারের মাহফিল দিনে একটা রাত্রে 3টা থেকে দৈনিক, কথা কোন ঠিক না বেশি। তো ওনার সময়ের খুব দাম আছে, বুকিং মাফিক খাবার, বুকিং মাফিক চলাফেরা, সবকিছু সময়ের অনেক দাম। একটা লোক একটা নাসিব বলতেছিল পুন্তুলি সাহেব কেবলাকে নিয়ে, পুন্তুলি সাহেব কেবলাকে নাসিব বলতেছে, কোনো সমস্যা নাই। আমরা সবাই পুন্তুলি সাহেব কেবলাকে মহাব্বত করি, কারণ ওনার কারণে সিলেটের জমিন আবাদ হয়েছে। কথা কোন ঠিক না বেশি। ওনার কারণে লক্ষ লক্ষ মানুষ সহিষ্ণুভাবে কোরআন তেলাওয়াত করতে জানে। কথা কোন ঠিক না বেশি। ওনারা আমাদের হচ্ছে মাদ্রাসা, সমস্যা নাই, ওনাদেরকে সম্মান করি। আমার বাগানও সেটা মুখের সাথে মুখ মিলিয়ে বলছেও 3 মিনিট যাওয়ার পরে উনি বাগানে এই কথা বলছিলেন, এই সৎ করো এই কথা বলার কারণে, এই কথাটা বলার কারণে এটা খুব লক্ষ্য করে এক ডাক্তার বাদাইন্না মৌলবী, এক বারাইত্যা মৌলবী বলেছে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হাফিজাহুল্লাহকে সিলেটের মাটিতে ঢুকতে দিবে না। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আমি তোমাকে আজকের ঐতিহ্যবাহী মাধবপুর উপজেলাধীন 14 ফেব্রুয়ারি আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স থেকে আমার বাগানকে পাশে রেখে তার পয়েন্টে বলে দিতে চাই, সিলেট তোমার বাপ দাদা রেখে দেওয়া সম্পত্তি নয়, তুমি সিলেটের মাটিতে ঢুকতে দিবে না। সম্পত্তি নয়। আরে বেটা, তুমি সারা বছরে যত মাহফিল করো, আমার বাগানে 1 মাসে সিলেটে তার থেকে বেশি মাহফিল করো।
না বেটি? সিলেটের মাটিতে ঢুকতে দিবে না। আরে মুখ আছে বলে সবকিছু বলা যায় না, হাত আছে বলে সবকিছু লেখা যায় না। কথা কোন ঠিক না বেটি? মুখ আছে বলেই তাহলে হাফিজাহুল্লাহ উনি একটা মানুষ, উনি একটা প্রতিষ্ঠানের রূপ নিয়েছেন। জোরে কোন ঠিক না বেটি? প্রতিষ্ঠানের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলবা আর সারা বাংলাদেশ বিশ্ব লাগবে না। শুধু সিলেটের মাটিতে হুজুরের আমার বাজানের যে বক্তবৃন্দ আছে, যদি একটা কইরা তুতু নিক্ষেপ করে, তোমার মতো মৌলবী সেই তুতুতেই আটলান্টিক মহাসাগরের মতো দেশে যাইবা। আসলে ঠিক না বেটি? যাই হোক, আমার কথাবার্তায় আচার আচরণের যদি কোনো রকম কোনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ